তেমনিভাবে নির্বাচন কমিশন ছাড়াও নির্বাচন হয়েছে এই দেশেই হয়েছে এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে। তোমরা হয়তো তোমাদের জন্ম হয়নি তখন, 54 সালে কিন্তু নির্বাচন হয়েছিল সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, তখন নির্বাচন কমিশনও ছিল না। তখন কিন্তু সুষ্ঠু নির্বাচন হয়েছিল এবং সেই সরকারি দল কচুকাটা হয়েছিল। সে নুরুল আমিনরা তাদের পরাজয় ঘটেছিল, ব্যাপক পরাজয় ঘটেছিল। নির্বাচন কিন্তু একদিনের বিষয় না, নির্বাচন একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা সুষ্ঠু হইতে হবে, এই প্রক্রিয়াটা সঠিক হইতে হবে, এই প্রক্রিয়াটা নিরপেক্ষ হইতে হবে। এটা শুরু হয় ওই যে অনেক আগ থেকে, ভোটার তালিকা প্রস্তুত থেকে। ভোটার তালিকা যারা যোগ্য তারা যেন সবাই ভোটার তালিকা অন্তর্ভুক্ত হতে পারে। এবং শুধু তাই নয়, নির্বাচন যখন আসে যারা ভোট দিতে যারা প্রার্থী হতে চায় তারা যেন প্রার্থী হতে পারে। আর এরপরে গুরুত্বপূর্ণ অংশীজন হলো যে রাজনৈতিক দল এবং তাদের প্রার্থী। রাজনৈতিক দল যদি ওই সদাচরণ না করে, তারা ছলে বলে কলে কৌশল যদি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে, যেটার জন্য তারা বদ্ধপরিকর হয়, তাহলে কারো পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভবপর না। তোমরা বলেছো টাকার খেলার কথা, যে আমাকে কোট করেছ। আমি বলেছি যে আমাদের দেশে উই হ্যাভ দি বেস্ট ডেমোক্রেসি মানি ক্যান বাই। দুইভাবে এই টাকা প্রভাব ফেলে, একটা হলো অদৃশ্যভাবে, একটা দৃশ্যমানভাবে। তোমরা এই কথা বলেছো। তোমরা দৃশ্যমান ব্যয়ের কথাই বলেছ, কিছু কিছু অদৃশ্য ব্যয়ের কথা বলেছ। দৃশ্যমান হলো এই যে পোস্টার ছাপা, তারপর বিভিন্ন নির্বাচনী ব্যয় যেটা আমরা দেখি প্রচারণার জন্য ইত্যাদি, তারপরে এই যে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য এইসব ব্যয়। কিন্তু অদৃশ্য ব্যয় হলো সবচেয়ে বড় ব্যয়, মনোনয়ন বাণিজ্যের ব্যয়, যেখানে লক্ষ লক্ষ, যেখানে কোটি কোটি টাকা, এবং কোনো কোনো ক্ষেত্রে শোনা যায় যে 100 কোটি টাকা দিয়ে মনোনয়ন কিনেছে। এগুলো অদৃশ্য, এগুলো সম্পর্কে আমাদের কোনো, আমরা শুনি কিন্তু আমাদের কোনো উই ডু নট গেট এ হ্যান্ডেল অন ইট। আমরা এটার সম্পর্কে সুস্পষ্ট কিভাবে চিহ্নিত করা যায় সেটা আমরা এখনো বের করতে পারিনি। চিহ্নিত করতে পারলেই তো এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া যায়, কার্যকর ব্যবস্থা নেওয়া যায়। তো তোমাদের মধ্যে তোমরা যদি তোমাদের উদ্ভাবনী চিন্তা ব্যবহার করে তোমরা যদি এই অদৃশ্য ব্যয় কিভাবে আমরা চিহ্নিত করতে পারি, এ ব্যাপারে কিছু ব্যবস্থা নিতে পারি, আমরা তোমাদের সুপারিশ পেতে আগ্রহী। এবং বস্তুত এখানে যারা আছেন তাদের সবাইকে অনুরোধ করব, আমাদের কমিশনের পক্ষ থেকে আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ফেসবুক আছে, আমাদের ইমেইল অ্যাড্রেস আছে। আপনাদের মতামত, আপনাদের সুপারিশ আমরা পেতে চাই। এগুলো বিবেচনা নিয়ে আমরা আমাদের সুপারিশ পেশ করব সরকারের কাছে। তোমাদের মতামত কিরণের তোমার 10 দফা আমাদেরকে পাঠিও, আমরা সেগুলো বিবেচনা নেব। এবং আপনাদেরকে আমি গুরুত্বের সাথে বলছি, আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ করছি, আপনারা আপনাদের মতামত জানাবেন, যাতে আমরা আমাদের প্রস্তাবগুলো আমাদের প্রস্তাবগুলোতে আপনাদের মতামত যেন প্রতিফলিত হয়। তো আমরা ওই যে তাহলে নির্বাচন কমিশনের কথা বললাম, আমরা সরকারের কথা বললাম, দল এবং প্রার্থীর কথা বললাম, তারপর আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে এই গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ওই যে ওয়াচডগের ভূমিকা পালন করার কথা, তারা সত্যকে সত্য বলার কথা, মিথ্যাকে মিথ্যা বলার কথা, কিন্তু গত 3টি নির্বাচনে তারা বলতে পারেন না। কেউ কেউ ইচ্ছা করে বলেন নাই, আর কেউ তারা ওই যে বাধ্য হয়ে এটা বলতে পারেন নাই, পরিস্থিতির কারণে, তাদের উপর চাপের কারণে। তো গণমাধ্যমের ভূমিকা পালন করতে হবে। ইনফ্যাক্ট গণমাধ্যমের আমাদের সংস্কার কমিশনের মাধ্যমে আমরা চেষ্টা করছি, আমরা আপনাদেরও গণমাধ্যমের কাছ থেকে আমরা পরামর্শ চেয়েছি যে কিভাবে একটা আমরা গাইডলাইন তৈরি করতে পারি, নীতিমালা তৈরি করতে পারি, যাতে গণমাধ্যম সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে।